হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে। তো এবার তোমাদের বলা হয়েছিল যে জুলাই মাসের 12 তারিখে তোমাদের কিন্তু শুরু হবে সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং, অর্থাৎ তোমাদের কিন্তু আবার নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে। তো তার লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে ওয়েবসাইটে। তো যারা অ্যাডমিশন নিয়েছে এবং যারা চান্স পায়নি এবং যারা অটো অবসর করেছিলে কিন্তু তার কলেজটি তার পছন্দ হয়নি, সবাই কিন্তু এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এই কাউন্সেলিংয়ে কোনো রকম কিন্তু বিধিনিষেধ নেই যে কারা করতে পারবে না। যারা ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিলে কিন্তু পেমেন্ট করনি, তারাও কিন্তু এই কাউন্সেলিংয়ে বসতে পারবে। তোমরা মনে রাখবে যে এই কাউন্সেলিংয়ের প্রক্রিয়া তোমাদের চলবে কিন্তু 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 18ই জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু কাউন্সেলিংয়ের প্রক্রিয়া চলবে। তো বন্ধুরা, এই সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং করার জন্য তোমাকে আসতে হবে কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে, এবং এসে দেখবে যে এরকম একটা অপশান দেখবে পেয়ে যাবে যে অলরেডি রেজিস্টার সাইন ইন। তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করে দেবে এবং তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোডটি লিখে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে দেখবে যে এরকম একটা অপশান দেখবে অ্যাড হয়েছে চয়েস স্ট্যাটাস। এখানে দেখো লেখা রয়েছে চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হেয়ার টু স্টার্ট। তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করে দেবে। লগ ইন করার পর দেখবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো লেখা রয়েছে বাদিকের ঘরে সব কলেজের নামগুলো। তোমরা কিন্তু এখান থেকে সব কলেজের নামগুলো তোমরা যেটা করতে চাও তোমরা সেটা কিন্তু অ্যাড করে নেবে। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে কলেজ খুঁজে খুঁজে নিয়ে কাউন্সেলিং করো, তোমার কিন্তু অনেকটা সময় লাগবে এবং দেখবে তোমার কিন্তু কলেজ সেভ করলেও দেখবে সেভ হবে না। অর্থাৎ অনেক টাইম নিয়ে তুমি যদি কাউন্সেলিং করো, তোমার কাউন্সেলিংয়ের পেজটি কিন্তু সেখান থেকে ফেল হয়ে যাবে। তো বন্ধুরা, এই জন্য একটা শর্টকাট টিপস রয়েছে। ওপরে দেখো ডান দিকের ঘরে একটা অপশান রয়েছে 3 ডট বলে, তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করে দেবে এবং দেখো ক্লিক করার পরে একটি দেখো অপশান রয়েছে ফাইন্ড ইন পেজ। তুমি কিন্তু এই অপশানে ক্লিক করে দেবে এবং এখানে ক্লিক করার পরে দেখবে এরকম একটি লেখার জন্য একটা অপশান দেবে। তুমি এখানে কিন্তু কলেজের নামটা লিখে দেবে। বন্ধুরা, আমি এখানে কিন্তু কল্যাণী আইটিআই কলেজের নাম লিখলাম। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু কলেজের নামটা চলে এলো। এবার তোমরা এখান থেকে কিন্তু যে কোনো ট্রেডটা বা কলেজটা সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে এইভাবে কাউন্সেলিং করলে তোমার কিন্তু অনেকটাই সময় নষ্ট হবে না এবং তোমার কাউন্সেলিং কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবং সেভ করতে কোনো রকম সমস্যা হবে না। তোমরা মনে রাখবে যে এই সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে দুটো, অর্থাৎ 3rd রাউন্ড এবং 4th রাউন্ড। মনে রাখবে যে এই 3 নম্বরে তোমাদের কিন্তু যে রাউন্ড হবে রেজাল্ট, সেটা কিন্তু বেরোবে 22শে জুলাই এবং 4 নম্বরে রেজাল্ট বেরোবে 29শে জুলাই। মনে রাখবে যারা 3rd রাউন্ডে চান্স পাবে, অর্থাৎ সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং করে তারা যদি 1 নম্বর কলেজে চান্স পেয়ে যায়, সে কিন্তু অটো আপগ্রেডেশন করার সুযোগ পাবে না। অর্থাৎ যে 1 নম্বর নিচে কোনো কলেজে চান্স পাবে, সে কিন্তু অটো আপগ্রেডেশন করার অপশন পাবে। মনে রাখবে যে এই 3 নম্বর যে কাউন্সেলিং হবে রেজাল্ট বেরোবে, তারপরে কিন্তু বিটিসি কোটা, ওমেন কোটা, ডিস্ট্রিক্ট কোটার কোনো রকম সিট থাকবে না। অর্থাৎ 4th রাউন্ডে যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু এই কোটাগুলিতে সিট থাকবে না। তোমরা মনে রাখবে যে 4th রাউন্ডে রেজাল্ট যখন বেরোবে, তারপরে কিন্তু অটো অপশন করার আর কোনো রকম অপশান থাকবে না। অর্থাৎ এটাই কিন্তু তোমাদের অনলাইন কাউন্সেলিংয়ের শেষ রেজাল্ট বেরোবে, 4th রাউন্ড রেজাল্ট, অর্থাৎ 29শে জুলাই। অনেকেই প্রশ্ন করছো যে যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে পেয়েছে এবং সেকেন্ড রাউন্ডে পেয়েছে, যারা পেমেন্ট করতে পারেনি, তারাও কি এই কাউন্সেলিং করতে পারবে কি না? সবাই এই কাউন্সেলিং করতে পারবে। অনেকেই প্রশ্ন করছো যে ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে চান্স পেয়ে গেছে, একটা কলেজে সে চান্স পেয়েছে, অর্থাৎ সে অ্যাডমিশন নিয়েছে, সে কি পারবে এই কাউন্সেলিং অ্যাটেন্ড করতে, অর্থাৎ সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে? অবশ্যই সে পারবে। মনে রাখবে যে তোমার আগের সিটটি তোমার কিন্তু ক্যান্সেল হবে না। অর্থাৎ তুমি যদি চান্স পেয়ে যাও নতুন কোনো কলেজে এই সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিং করে, তবেই তোমার কিন্তু সিটটা ক্যান্সেল হবে। অর্থাৎ তুমি যদি সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে চান্স না পাও, তখন তোমার কিন্তু সেই আগের সিটটি তোমার থাকবে। তোমরা মনে রাখবে যে আগস্ট মাসের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং এরপরে 10 দিন ক্লাস হবে এবং 10 দিন ক্লাস করার পরে তোমাদের কিন্তু শুরু হবে স্পট কাউন্সেলিং, অর্থাৎ সেটা তোমাদের কিন্তু কলেজে গিয়ে করতে হবে।
তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।